আসসালামু আলাইকুম। আশা করি সকলে খুব ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। প্লেয়ার ব্যাংকার এই খেলাটা খুবই মজার খেলা। এটা ডাইস হতে পারে, কার্ড হতে পারে। এই প্লেয়ার ব্যাংকার খেলাটা এমন একটা মজার খেলা যে মজা করতে 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 আপনারা টাকা পয়সা সব নষ্ট কইরা এই প্রিন্স ভাইয়ের প্রোগ্রাম এসে কমেন্টস করেন, ভাই শেষ হয়ে গেলাম, মইরা গেলাম, জীবন শেষ, এই জীবন আর রাখতে চাই না। আজকে প্লেয়ার ব্যাংকার নিয়ে যে তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, আশা করি শুরু থেকে যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে এই যে অনলাইন ক্যাসিনো, প্লেয়ার ব্যাংকার, ড্রাগন টাইগার, এই ধরনের যত ধরনের কার্ড জাতীয় খেলা রয়েছে, আবারও বলি যত ধরনের এই কার্ড, তাস, এই তাস জাতীয় যত খেলা আছে, আজকের প্রোগ্রামটা যদি আপনি দেখেন, ভালো করে দেখেন এবং কথাগুলো ভালো করে মন দিয়ে শোনেন শুরু থেকে এবং শেষ পর্যন্ত, আই ক্যান চ্যালেঞ্জ আপনি তাদের সব ফাঁকফন্দি আপনি বুঝে যাবেন। আজকের পর থেকে আর একটা টাকা ডিপোজিট করে আপনার কষ্ট অর্জিত টাকা আপনি নষ্ট করবেন না। প্রিয় দর্শক, আপনার টাকা দিয়ে আপনি অনলাইন জুয়া খেলবেন। কি খেলবেন? অনলাইন জুয়া, ক্যাসিনো। আমার কি? আমি প্রিন্স ফারাত, আমার কি? আমার কিছু যায় আসে? আপনার টাকা আপনি শেষ করবেন। আমি আপনাকে ডাকি এই কারণে যে আপনার কষ্ট অর্জিত টাকা আপনি শেষ করলে আপনি নিজেকে নিজে শেষ করে ফেলবেন আপনার অজান্তে। আপনার খাওয়া হবে না, ঘুম হবে না, নাওয়া হবে না, আপনার ফ্যামিলিরও আপনি খুন করে ফেলাইবেন। গত 2 দিন আগে প্রোগ্রাম আমি বলেছি যে এই জুয়া খেলার টাকার জন্য নিজের মাকে হত্যা করেছে। এই প্লেয়ার এবং ব্যাংকার, ড্রাগন এবং টাইগার, দেখেন আমার সাইডে একজনে ম্যাজিক দেখাইতেছে। কি দেখাইতেছে? ম্যাজিক। মুহূর্তের মধ্যে কার্ড ভ্যানিশ করে ফেলে। আমার সাইডে রাখছি, দেখেন, এরা হলো ম্যাজিশিয়ান। কি? এরা ম্যাজিশিয়ান। আপনারা যে লাইভ ক্যাসিনোগুলো দেখেন, ড্রাগন এবং টাইগার কার্ড এবং প্লেয়ার এবং ব্যাংকার কার্ড এভাবে সামনে রাখে, যেই সাইড বড় হয় সেই সাইড উইন হয়। এখন যেই সাইড বড় হয় সেই সাইড উইন হয়। ওই ওই তাসগুলো ভালো করে তারা মিক্সিং করে, এরপরে ওখানে রাখে, এরপরে এত ভালো মিক্সিং করলে একটানা কিভাবে 20 থেকে 22 বার প্লেয়ারে আসে, একটানা 20 থেকে 22 বার কিভাবে ব্যাংকারে আসে। আপনি তো প্লেয়ারে ধরতে 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 টাকা শেষ করে আলাইতেছেন, ওদিকে আসতেছে ব্যাংকার। আবার আপনি ব্যাংকারে ধরতে 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 টাকা শেষ করে ফেলাইতেছেন, ডাবল ডাবল করতেছেন, আসে আর একটা। আবার দেখা যায় ওই প্লেয়ারে ধরছে, ব্যাংকারে ধরছে, আইসা পড়ছে টাই। তো এই সমস্ত এই অনলাইন ক্যাসিনোতে আপনারা নিজেদের অর্থ শেষ করে ফেলান, অথচ এই খেলাটা যে দেখায় সে একজন ম্যাজিশিয়ান। আপনি জব অ্যাপ্লাইয়ের জন্য যদি এই বেটিং কোম্পানিতে অ্যাপ্লিকেশন করেন, এই কার্ড সেকশনে, কোন সেকশন? কার্ড সেকশনে, তাহলে আপনাকে আগে জিজ্ঞেস করবে যে আপনি কি ম্যাজিশিয়ান কিনা, আপনি কি কার্ড দিয়ে জাদু দেখাইতে পারেন কিনা। ওই যে দেখেন সার্কাসে অনেক জাদু দেখায়, ম্যাজিক, মুহূর্তের মধ্যে দেখবেন যে হাতে পাখি বানায় ফেলায়, এরপরে একটা নুমাল ঝাড়া দেয়, 2টা পাখি উড়িয়া যাইতেছে, আবার 2টা পাখি 4টা পাখি হয়ে যাইতেছে আপনার চোখের সামনে। তাহলে ওখানে যে কার্ডগুলো দিয়ে এক সাইড বড় করে ফেলাইবে, মুহূর্তের মধ্যে এক সাইড ছোট করে ফেলাইবে, আপনি কল্পনা করতে পারবেন না। যদি মনে করেন যে প্রিন্স ভাই এটা তো ভাগ্যের উপর নির্ভর করে অনলাইন ক্যাসিনোগুলো, আপনি আপনি ভুল পথে আছেন। ভাগ্য বলতে অনলাইন ক্যাসিনোতে কোনো শব্দ নাই। তাইলে পিছা মারার ভাগ্য আমেরই খারাপ। বাংলাদেশের সবার ভাগ্যই খারাপ, সবাই তাইলে ঠকে কেন? এখানে আমাদের প্রোগ্রাম যারা দেখেন 100-র মধ্যে 99 জন না, 100-র মধ্যে 100 কমেন্টসে আসে, ভাই এই প্লেয়ার ব্যাংকার, এই ড্রাগন টাইগার খেললা জীবনের সব টাকা শেষ। তাহলে যদি এখানে ভাগ্য কাজ করতো তাহলে আপনি প্রত্যেক দিন ওইভাবে দিন শেষে, মাস শেষে একটানা ঠকতেন না ভাই। এখন এটা বলার পরও, এটা বোঝানোর পরও যদি বলেন যে ভাই ওখানে যারা খেলা দেখায় এরা কি ম্যাজিশিয়ান, আপনি দেখিয়েছেন, এই প্রশ্ন যারা করবে অগ কপালে লাথি। আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম আপনারা যেন বুঝেন, আপনাদের বুঝতে যেন কষ্ট না হয় সেইভাবে আমাদের প্রোগ্রাম করা হয়। আপনি দেখেন যে ওই যে প্লেয়ারে কয় টাকা পড়লো, ব্যাংকারে কয় টাকা পড়লো, অনেক সময় দেখা যায়।
কোন সাইডে কোন ঘরে কত টাকা পড়লো। দেখবেন যে ড্রাগনে পড়ছে 3 লাখ এবং টাইগারে পড়ছে 2 লাখ। দেখবেন যে ড্রাগন জাগায় দিল, কোম্পানির 1 লাখ টাকা লস না। ওখানে সারা দিন দেখবেন যে খেলাগুলো চলতে থাকে 24 ঘন্টা। আর কোম্পানি এআই দিয়ে ইন্টেলিজেন্ট একটা সফটওয়্যার রয়েছে ওদের, সেখানে দেখবেন যে ডেমো অ্যাকাউন্ট দিয়ে ওরা নিজেরা বেটিং করে। কারা করে? ওরা। এই যে আপনি দেখেন যে বিভিন্ন ধরনের যে ট্রেডিং সফটওয়্যার আছে না, যে আপনাকে একটা ডেমো অ্যাকাউন্ট দেয়, $10,000 দেয়, $5,000 দেয় আপনাকে প্র্যাকটিস করার জন্য, যে ডেমো অ্যাকাউন্ট দেয়। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে যে আপনি যখন দেখবেন যে ডেমো অ্যাকাউন্ট দিয়ে প্র্যাকটিস করবেন আপনি জিতবেন, যখন রিয়েল মানি দিয়া মানে টাকা বইরা যখন খেলতে যাবেন, ট্রেডিং করতে যাবেন, তখন আপনি লস খান। এর কারণ কি? এর কারণ হলো যে রিয়েল যে মানিগুলো দিয়ে আপনি ওখানে ট্রেডিং করেন বা বেটিং করেন, সেইগুলো তারা সফটওয়্যারে দেখে। যেমন প্রত্যেক চালে এই ড্রাগন টাইগার বলেন, প্লেয়ার ব্যাংকার বলেন, বিস্কার্ট বলেন, যত ধরনের কার্ড জাতীয় খেলা আছে, সমস্ত কার্ড জাতীয় খেলাগুলো ওখানে ছেলে বসুক মেয়ে বাসুক, প্রত্যেকটার স্যালারি 4 লক্ষ টাকার উপরে, মানে $4,200 উপরে। এরপরে ওদের আবার আলাদা একটা ইনসেন্টিভ আছে। দেখবেন যে একটা মেয়ে বা একটা ছেলে ওখানে আইসা যখন বসে, তখন তাদের একটা কার্ড আছে, সে কার্ডটা স্ক্যান করে তারপর ওখানে বসে। ওই আইডি দিয়ে ও বসলো যতক্ষণ, দেখবেন যে 1 ঘন্টা বা 2 ঘন্টা সে খেলা দেখাচ্ছে। ওই 1 ঘন্টা এবং 2 ঘন্টা সে কত টাকা ওখান থেকে অ্যাচিভ করলো, ওইটা তার কোডে আলাদা সেভ হবে। এটা বলার পরে, এত কিছু বোঝানোর পরেও আপনি নিজে পণ্ডিতি করে যদি খেলতে চান, আমাদের প্রোগ্রাম দেখা এক ভাই লিখছে, যে দেখেন কমেন্টসটা দিয়ে রাখছি, সে লিখছে যে ভাইয়া ওয়াদা দিয়ে তারপরেও ওয়াদা রাখতে পারলাম না। আবার আবার লিখে যে ভাই 22,000 টাকা আজকেও শেষ করলাম, মানে বাদ দিয়েও আবার খেলা শুরু করলাম। মানে ওই বাদ দিছে আমার কথা শুই না, প্রোগ্রাম দেখা ক্যাসিনো খেলবে না এরকম বাদ দিছে, আবার আইসা 22,000 টাকা ডিপোজিট করে আবার শেষ করছে। এরকম অসংখ্য কমেন্টস দেখেন, উপরে কমেন্টসগুলো দিয়ে দিছি, যে এরা বাদ দিছে কিন্তু এরা কি করছে? তওবা করছে। কি তওবা? খাস তওবা, যে আমি আল্লাহ, আমি আজকের পর থেকে আর খেলবো না। যখনই হাতে একটু টাকা পয়সা আইছে আবার দৌড়ে গেছে ডিপোজিট করতে। ওই ডিপোজিট করছে, এখন লস খাইছে। কি টাকা আমার পকেটে তো গেছে না ওর পকেটে তো গেছে? বলেন। এই যারা আমাদের প্রোগ্রাম দেখে বাদ দিতে পারেন না, মানে খেলা কি ওই টাকা হইলেই আবার ডিপোজিট করতে দৌড়ায় যান, তাদেরকে বলতেছি যে টাকা কি আমার কাছ থেকে যায় না আপনাদের কাছ থেকে যায়? বলেন, এই টাকা কি আমার পকেটের থেকে যায় না আপনার টাকা আপনি যায়? তাহলে আপনি এখনো ছাড়তে পারতেছেন না, আপনি ছাড়তে পারবেন। কি পারবেন? ছাড়তে পারবেন। কি? খেলা। কখন? আপনার কাছে এখন মোবাইল আছে, আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা পয়সা এখনো আনতে পারতেছেন হাওলাত, ওই হাওলাত বাওলাত করার পরে হাতা খাতা যখন সব শেষ হইবে, মোবাইল বেচবেন, মোটরসাইকেল বেচবেন, জায়গা জমিন সব বেচিয়া যখন রাস্তার ফকির হইবেন, 1 টাকাও আর আম্মের কাছে থাকবে না, তখন বলবেন যে প্রিন্স ভাই আপনার কথা যদি শুরু থেকে শুনতাম তাহলে এই অবস্থান আমার হইতো না। তখন আপনার মনে হইব কি, যে আপনার কথা যদি আমি শুরু থেকেই শুনতাম তাহলে এই এখন আমার এই অবস্থা হইতো না। তখন মনে করবেন। এখন তো আমি বুঝাইতেছি যে ভাই এই জুয়া খেলেন না, এটা হারাম, ইসলাম নিষেধ করছে। আপনি জুয়া খেলেন, আপনি নামাজও পড়তে চান, কারণ জুয়ার মধ্যে আমি নামাজ পড়তে যখন যান তখন আমার ব্রেনের মধ্যে ঘুরবে যে আজকে কয়টা পারবেন খেললে কি অবস্থা হইব, আপনার নামাজ হইবে? তাহলে আপনার চিন্তা ভাবনা যদি হারামের মধ্যে থাকে তাহলে আপনার নামাজ হইবে না। আর যতক্ষণ না পর্যন্ত আপনি হারাম না ছাড়বেন ততক্ষণ পর্যন্ত আপনি দোয়া করলে দোয়া কবুল হইবে না। যদি কোনো ভদ্রলোক কয় যে হ্যাঁ দোয়া কবুল হইবে, তাহলে হেলো পিছাস। কথা বোঝেন না? আপনি একটা হারামের মধ্যে আছেন, মনে করেন আপনার হাতে প্রস্রাব লাগছে, সারা শরীর সাবান দিয়ে আপনি ধুইছেন, কিন্তু যেখানে প্রস্রাব লাগছে সেই জায়গায় ধর নাই, আপনার শরীর তো পাক হইল না। মানে আপনি ডাব সাবান দেন আর পেয়ার্স সাবান দেন। এখন এই জন্য আগে কি করতে হবে আপনাকে? ফার্স্ট আপনাকে হচ্ছে এই অনলাইন ক্যাসিনো মোবাইল থেকে ডিলিট দিতে হবে, সমস্ত অ্যাপ সমস্ত ওয়েবসাইট ডিলিট দিতে হবে। 2 নাম্বার করতে হবে কি, মোবাইলে যতগুলো বিকাশ নগদ রকেট যতগুলো মোবাইল ব্যাংকিং আছে সব মোবাইল থেকে আনইনস্টল করতে হবে সফটওয়্যারগুলো। কারণ আমি টাহা আইলি এনে কুরকুরানি ঢোকে একটু খেলি, শীতের মধ্যে কম্বলের তলে বেয়ে খেলি, কেউ তো দেখে না। আমি আপনাকে জুয়া খেলতে বলতাম, যদি এই জুয়া খেলা মানুষ পছন্দ করত
ইসলামে জায়েজ থাকতো, তাহলে আমি ঠকে আমি ঠা দিয়ে আপনি পাইন মারা খান, আমার কিছু আইবে যাবে? তা আমি বলি এটা আমার নৈতিক দায়িত্ব ভাই, আমার চোখের সামনে একজন মানুষ শেষ হয়ে যাচ্ছে, চোখের সামনে একজন মানুষ শেষ হয়ে যাচ্ছে, তাকে আমাকে ফিরে আনতে হবে, এটা আমার ইমানি দায়িত্ব। আমাদের এই চ্যানেলে দেশের কারেন্ট ইস্যু নিয়ে কথা বলি। এখন এই অনলাইন ক্যাসিনোটা সিরিজ বানায় ফেলেছি, মানে একটার পর একটা একটার পর একটা আসতেছে, অসংখ্য মানুষ এখানে হাবুডুবু খাচ্ছে। আপনাদেরকে এত করে বুঝাইছে ভাই, এখান থেকে ফেরার জন্য কয়েকটা মাধ্যম আছে। আপনাকে প্রথম মোবাইল থেকে ক্যাসিনো সব ডিলিট করতে হবে। 2 নাম্বার হচ্ছে অনলাইনের যতগুলো আপনার মোবাইল ব্যাংকিং আছে সমস্ত মোবাইল ব্যাংকিং মোবাইল থেকে ডিলিট করতে হবে। 3 নাম্বার, মোবাইলটা ডয়ারের মধ্যে আটকায় থুইয়া আপনার 3 দিনে তাবলিগে যাইতে হইবে। কই তাবলিগে কি করতে যাবেন? ওখানে যাইতে মুসল্লিগুলোকে একটু যায় 3 দিন সময় কাটায় আন। আপনার স্মার্টফোনটা আপনার কাছে নিয়েন না, আপনার বাটন ফোন লয়ে মেনে যান। এই 3 দিন এগুলোকে থাকলে দেখবেন যে আপনার মন মানসিকতা অনেকটা পরিবর্তন আসবে। কার? আপনার। মানে এটা বলার পরেও আপনি সব বোঝেন, আপনি এত জ্ঞানী, এরপর আপনি ডিপোজিট করে আবার লস খায় আবার কোন যে প্রিন্স ভাই আমি শেষ হয়ে গেলাম। এটা দেখলে বা শুনলে আমার কাছে খারাপ লাগে যে তাহলে আমাদের প্রোগ্রামের সফলতা কতটুকু? এ পর্যন্ত 4000 মানুষ, আমরা গত সপ্তাহে ডিক্লারেশন দিয়েছি যে 4000 মানুষ তারিখ সহ লেখা গেছে যে আর অনলাইন ক্যাসিনোতে একটা টাকা ডিপোজিট করবে না। এর মধ্যে আবার পন্ডিতি করে আবার ডিপোজিট করতে যায়, আবার লস টস খায় আবার হয়। আপনাকে বলছি, আপনাকে যে আজকের পর থেকে অনলাইন ক্যাসিনো খেলবেন না, এই কমেন্টস করে যাবেন যে ভাই যা হয়েছে হয়েছে। আপনি কইবেন, এই আপনার বক্তব্য তো এই যে ভাই এই ক্যাসিনো খেলা 20 লাখ 25 লাখ গেছি গা, ঘর বাইসে আলাইছি, ঋণ আসি, এখন হেঁটা উড়াইতেও আপনি আগেই পারেন না উড়াইতে, আন পারবেন? যা গেছে গেছে। আপনি আজকের পর থেকে খাস তবা করবেন। কি তবা? খাস তবা যে আল্লাহ, আমি আজকের পর থেকে কোনো রকম খারাপই অনলাইন ক্যাসিনোর মধ্যে আর যাব না। এই হারাম থেকে আজকে বেরিয়ে আসলাম। এরপর 2 রাকাত নফল নামাজ পড়া আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ এখন আপনি আমার হালালভাবে ইনকাম করার তৌফিক দেন। এরপর যদি আল্লাহ না দেয় তাহলে আপনি জুয়া কিনলেন। কথা বোঝেন নাই? এরপর আপনি জুয়া খেলেন বা মার্ডার করেন, এতে আমি কিছু আমি বলুম না, কিন্তু আপনি আগে জুয়া ছাইরা এরপর আল্লাহর কাছে হালাল রিজিকের জন্য প্রার্থনা করবেন। কাজ হইলো এইটা মিয়া। তা আপনি এখন এই ঠই গিয়া ওই যখন একটা সাল মারেন 10,000 টাকা ধরে আল্লাহ 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 ওইটা আইতো ওইটা আইতো, তাহলে আপনি পাইবেন? এই জিনিসটা বুঝেন। এই জুয়া খেললে আপনার টাকা যাইতেছি গিয়ে প্রতিদিন আপনি আপনার কাছ থেকে টাকা যায়, এই জিনিসটা বুঝেন না। আশা করি আজকের প্রোগ্রামটা সফল করার জন্য আপনি অনলাইন ক্যাসিনো খেলবেন না, শুধু তারিখ সহ লেখা যাবেন, তাইলে আমাদের প্রোগ্রাম সফল। আর আজকের ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যারা এই অনলাইন ক্যাসিনো খেলে, তাহলে আপনার সওয়াব হবে। দেখবেন যে একটা ভালো কাজের সমর্থন করলে সওয়াব হয়, আর গান বাজনা ছবি সিনেমা এগুলো শেয়ার করলে গুনাহ। আশা করি সেই লক্ষ্যেই কাজ করবেন। যারা আমাদের প্রোগ্রামগুলো নিয়মিত দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে প্রোগ্রাম শেষ করবো। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরাত। আল্লাহ হাফেজ।